চারের পল্লী নদিয়ার রানাঘাটে, আর তারা প্রতিবারই নতুন কিছু চমক রাখে, এবারও চমক রেখেছে। আর এবারে তাদের থিমের নাম কালের বোধন। প্রাক ৭৫তম বর্ষ উদযাপন করছেন তারা। আগামী বছরই তাদের ৭৫তম বর্ষ। তার আগে এই চিন্তাভাবনা অনেকটাই নজর কেড়েছে এলাকাবাসী তথা নদিয়াবাসীর। আর এই পুজোকে কেন্দ্র করে ৮ থেকে ৮০ সকলের মনের মধ্যে আনন্দের অনুভূতি জাগরিত হচ্ছে বলে তারা মনে করছেন। এবং প্রাক ৭৫তম বছরের পুজোয় চারুপল্লী এবারের ভাবনা কালের বোধন। আর এই কালের বোধনের চিন্তাভাবনা দেখতে, অর্থাৎ মণ্ডপসজ্জা প্রতিমা দেখতে সন্ধ্যে থেকেই ভিড় শুরু করে দিয়েছে এলাকার সাধারণ মানুষ এবং নদিয়াবাসী। মানেই সবসময় বিকল্প ভাবনায় ভাবিত। আপনারা জানেন যে আমরা যখন ৫০ বছর করেছিলাম, আমরা করেছিলাম নবদুর্গা তখন এই নদিয়া জেলা সহ আশেপাশের মানুষের কাছে অজানা ছিল। নবদুর্গা সড়ককে আমরা পরপর ৪ বছর দেখিয়েছি। আসলে চারের পল্লীর মূল লক্ষ্য হচ্ছে বিশ্বাস, ঐতিহ্য, পরম্পরা। আমরা হিন্দু সনাতনী শাস্ত্রের যে ব্যাখ্যা দুর্গাপুজোকে কেন্দ্র করে, সেগুলো দীর্ঘদিন ধরে আমরা পরম্পরা জুড়ে এটাকে বজায় রাখার চেষ্টা করি। এবছর আমাদের প্রাক ৭৫। তো আমরা এই পরম্পরাকে বেস করে হিন্দু শাস্ত্রের এই দুর্গাপুজোর কোন দিকটা এখনও সাধারণ বাঙালির অধরা, সেটা খুঁজতে গিয়ে দেখলাম যে এই সময়কালীন যে শরৎকালীন পুজো, সেটা অনেক বাঙালি জানেন যে এটা হচ্ছে অকাল বোধন। রামচন্দ্র তৈরি করেছিলেন, রামচন্দ্র সেই সময় শুরু করেছিলেন, বা বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মত বলেন, কেউ বলেন কৃষ্ণচন্দ্র শুরু করেছেন, বা বিভিন্ন মতামত রয়েছে। কিন্তু হিন্দু শাস্ত্র মতে, পুরাণ মতে কি বলে, এই সময়কার শরৎকালীন পুজো হচ্ছে ৯টা গাছের পুজো। যে জায়গা থেকে আমরা মন্ত্রোচ্চারণের সময়ও বলি নবপত্রিকা বাসিন্নই, কিন্তু অনেকে আছে বিভ্রান্তি হয় যে নবপত্রিকা বাসিন্নই মানে হচ্ছে তারা নবদুর্গা। তারা কিন্তু নবদুর্গা নন। এই যে তারা নবদুর্গা নন, তাহলে তারা কোন দেবদেবী? মানকচুর দেবতা কোনটা, কলা গাছের কোনটা, ধানের কোনটা, অশোকের কোনটা, এরকম ডালিম গাছের কোনটা, এরকম ৯টা গাছের অধিষ্ঠাত্রী দেবী কারা এই সময় অরিজিনালি পূজ্যা, সেইটাকে চারের পল্লী এবছর তাদের থিমের আকারে নিয়ে এসছে, রূপায়ণ করেছে সঞ্জু কুণ্ডু। আর আমরা সামগ্রিকভাবে এই ভাবনাটা আমাদের চারের পল্লীর নিজস্ব ভাবনা। আশা করি পশ্চিমবঙ্গে এই ধরনের ভাবনায় ভাবিত হয়ে দুর্গোৎসব এবারই প্রথম। তাই দর্শক সাধারণ এখানে আসলে নতুনভাবে হিন্দু শাস্ত্রের এই ব্যাখ্যাকে একেবারে এখানে উপস্থিত বুঝতে পারবেন এবং বিভিন্ন দেবদেবীর রূপ তারা দেখতে পাবেন।